হাত দিও না যদি ট্রেন ছেড়ে দেয় যদি। আর এখানে আমি জায়গা পেয়ে গেছি, ফাইনালি ট্রেনে উঠেছি আর জায়গা, আর উনি পলাশিতে নামবেন। চলে আসলাম বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, একদম আইটিসির ঠিক পেছনেই। দেখা গেছে নক্ষত্র। বাবা একটু 5 মিনিট আগে তুমি এলা না, ওই জন্য হাওয়া দিতে লাগলো। হ্যাঁ বাবা, শেয়ার বলতে আহারে, আরে আমার ফোনের চার্জটা আমি এই জন্যই বাঁচিয়ে রেখেছিলাম এইটা ব্লগটা করার জন্য। ওইবার থেকে ব্লগ করতে পারিনি তো, 4% চার্জ, এখনই বন্ধ হবে। তো এবার আমরা দাঁড়াবো না বেরোবো? চলো চলো। হ্যাঁ তুমি ভালো আছো, চলো ভালো আছো। তোমরা সরকারি কর্মচারী, ওহো তোমরা সরকারি কর্মচারী, সেটা আলাদা জিনিস। চলো চলো। গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 4:10 আর আমি রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি আজকে কলকাতা একটা বিশেষ কারণে, মানে আমি যে কোম্পানিটার হয়ে কাজ করি বা যেভাবে তোমরা প্রতিনিয়ত ট্রান্সফরমেশনের উপরে রেজাল্ট দেখতে পাও বা কাজ দেখতে পাও, সেটা কিন্তু একটা ট্রেনিং সিস্টেমের মাধ্যমে, সেটাকে আমাকে শিখতে হয়। তো সেটারই একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, তার জন্য আজকে আমি কলকাতা যাচ্ছি। তাই জন্য ঘুম থেকে উঠেছি একদম 3:10 আর এখন রেডি হয়ে গেছি। 4:45 বাজে, 3:15 ট্রেন, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তার আগে কি কি নিচ্ছি একবার দেখাই। যে মামনি করে দিয়েছিল চাউমিনটা নিয়ে নিচ্ছি, আর আমি একটু চা নিয়ে নিলাম, একটু চা খাচ্ছি। আর ও ঘুম থেকে উঠে গেছে, ও এখন জল দিতে যাচ্ছে। আর পাম্পে একটুও জল না, ট্যাঙ্কিতে একটু জল নাই, পাম্পটা চালানো হলো। একটু চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। ফাইনালি রেডি, আর এখন বেরোবো একদম স্টেশনের জন্য, আর আমাকে রাখতে যাবে। তো তারপরে ট্রেনে উঠে জানি না একটু ঘুমানোর প্ল্যান আছে। চোখগুলোর অবস্থা দেখে বুঝতে পারছো রাত্রে একটু ঘুম হয়নি, প্রত্যেক ঘন্টায় ঘুম ভেঙেছে। যখন অ্যালার্ম দিলাম তখন 3 ঘন্টা কত মিনিট হয়েছিল, তারপর প্রতি ঘন্টায় ঘুম ভেঙেছে। আর আমার বাইরে কোথাও যাওয়া থাকলে ঘুম আসে না, 1 নম্বর। আর 2 নম্বর প্রচন্ড গরম লাগছিল, তার জন্য আরো ঘুমটা পুরো হয়নি। চলো। গুড মর্নিং সবাইকে। হেলমেটই তো ভুলে গেলাম। লাগবে হেলমেট? হেলমেট লাগবে। ভোর 4টের সময় এখন সবাই আমাদের অভ্যর্থনা জানাতে এসছে। আমাদের ঘুম ছাড়ছে না, সব অভ্যর্থনা জানাকা যাই করুক, আমার মনে হচ্ছে এখানে ঘুম পড়তে হয়। সাংঘাতিক ঘুম, পুরো অন্ধকার, মানে খুবই মশা, এত মশা হয়েছে না। ভোর 4টের সময় রাস্তাঘাট একদম শুনশান, সব দোকানপাট বন্ধ, কিছুই খোলেনি। স্বাভাবিক, 4টের সময় কি বা খুলবে। বাস স্ট্যান্ডের কাকা মনে আছে তো, যার কথা বলি, সে চা করে, ওই কাকা খোলা থাকতে পারে, বাকি কেউ খোলা থাকে তো সেরেই দাও। চলে এসছি স্টেশনে, মানে স্টেশন বেরোচ্ছে না মুখ দিয়ে, কি অবস্থা। তাই ঘুম কিছুতেই কাটছে না। लेडीज सामने? ओ अच्छा अच्छा, लेडीज कहाँ पर होगा यहाँ पर? ना वो बोल रही है कि लेडीज कहाँ पे होगा इस ट्रेन में, लेडीज कहाँ पे होगा, लेडीज कंपार्टमेंट। अरे ठीक है, पूछ लेते हैं, कोई दिक्कत नहीं है। ठीक है নিয়ে নাও। তোমার মাথাটা মনে হচ্ছে হালকা, আসলে বাইরে গরম তো, তোমার জন্য এরকম মনে হচ্ছে। বোতলে চেঞ্জ করা হয়ে গেল, ওটা কি, এটা কি মিষ্টি বেশি হবে নাকি? স্টিকারে আঠা লাগবে? হ্যাঁ ও হ্যালো, এই বোতলটা মনে হয় মিষ্টি হবে বেশি, ওই জন্য বাড়ি দিলাম। আমাকে বলবো না, বাপিকে বলো। কথা সব কিছুতে ভাগ বসানো। জলটা খেয়ে নিয়ে যাবে। টাটা। দাঁড়িয়েও না, হাত দিও না যদি ট্রেন ছেড়ে দেয় যদি। আর এখানে আমি জায়গা পেয়ে গেছি, ফাইনালি ট্রেনে উঠেছি আর জায়গা, আর উনি পলাশিতে নামবেন। টাটা। ঢুকে পড়লাম বাড়ি, আর আকাশে মোটামুটি আলো ফুটে গেছে। এখন বাজে কটা, 4:53, মানে 5টা বাজতে 7। আকাশ মোটামুটি ফর্সা হচ্ছে। এবার আমিও ঘুমাই, নাহলে আর পারা যাবে না টানতে সারাদিন।
গুড মর্নিং সবাইকে। আবার বললাম কারণ আবার ঘুমিয়ে পড়েছিলাম ওকে দিয়ে এসে আর কি। মানে অতক্ষণ ধরে জেগে থাকাটার কোনো তো মানে হয় না, তারপর ঘুম পাবেই কারণ সারাদিন আজকে প্রচুর খাটাখাটনি আছে। আর এই মাত্র জাস্ট উঠলাম আর মনি দিয়ে গেছে, দাঁড়ো ভালো করে দেখায়, ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে সব ছোলাগুলোকে ভিজিয়ে, আর মুড়ি পেঁয়াজ কুচি খেয়ে নিয়ে দিয়ে বাকি কাজগুলো করতে হবে। রানাঘাটে দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়েছে, এটা হচ্ছে গ্যালোপিন আর এইটা হচ্ছে গ্যালোপিন নয়। তো বাপি বললে এটাতেই উঠতে, তো এটাতেই উঠবো অ্যাকচুয়ালি। এখন লেডিসটা করছি। দমদম স্টেশনে জাস্ট নামলাম। এখানে আমি বলছিলাম আমি রিক্সায় উঠেছি আর এখন রিক্সা করে যাচ্ছি ফ্ল্যাটে, বাট এত আওয়াজ হচ্ছিল ভয়েসটা শুনতে গিয়ে দেখলাম তোমরা কিছুই শুনতে পাবে না। আর এখন রিক্সায় উঠে যাওয়ার কথা তো চিন্তা করছি, কিন্তু কত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে আবার বেরোতে পারবো সেটাও একটা বড় চিন্তার বিষয়। আর এখানে যা জ্যাম লেগেছে, তাড়াহুড়ো যেহেতু জ্যাম, এটা অবভিয়াসলি জ্যাম লাগবে, লেগেও গেছে অলরেডি। ওর সাথে একটু আগেই এইমাত্র কথা হলো, আমি যখন উঠলাম মানে ওর ফোনে উঠেছি আর কি, না সেটাও মনে হয় উঠতে পারতাম না। ও পৌঁছে গেছে, তারপর এর আগে অনেকবার ফোন করেছে, আমি শুনতে পাইনি, তারপর লাস্টেরটা দেখে আমি শুনতে পেয়েছি। তো ঠিকঠাকভাবে পৌঁছেছে, এবার রেডি হচ্ছে, ও বেরোবে নিজের কাজে। আর আমি খাওয়া দাওয়া করে এবার দোকান যেতে হবে কারণ মাল ঢোকার কথা আছে, প্রচুর জিনিসপত্র ঢোকার কথা আছে, গিয়ে অবশ্যই দেখাচ্ছি। রেডি হয়ে গেলাম ফাইনালি, তাহলে এবার বেরোবো দোকানের জন্য। আজকে মঙ্গলবার যদিও, কিন্তু তাও অনেক মাল ঢুকবে যেহেতু জিনিসপত্রগুলোকে সব সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আজকে, নাহলে কোনো মাল খুঁজে পাওয়া যায় না মানে কাজের টাইমে। হয়ে গেল, তারপর দেখা গেলো যে কাজ মিটে গেছে, তারপর দেখা গেলো খুঁজে পাচ্ছি। তো আজকে ঠিক করেছি পিতু আর আমি মিলে, আর একটা দাদাকে ডেকেছি, তো উনি আমাদের কার্টন নেন আর কি, যত পুরোনো কার্টন থাকে। তো উনি এসে একসাথে আজকে তিনজনে মিলে লেগে একদম গোডাউন গুছিয়ে মালপত্র সব সর্টিং করে রাখবো। আর ওর সাথেও কথা হলো, ও মনে হয় এখন ইয়েতে যাচ্ছে, মানে ভেন্যুতে পৌঁছচ্ছে, জানি না এখন, তোমরা ভালো বলতে পারবে, মনে হয় আমার আগে তোমাদের সাথে কথা হবে। তো যাই হোক, এবার আমি বেরোই, তারপর পৌঁছে ওর সাথে একবার কথা হবে। ওখানে বসে বসে আমাকে এই যে দায়িত্বগুলো দিয়েছে, এই ঝোলাটাও আমাকে এখন নিতে হবে কারণ ডেলিভারি করতে হবে আসার পথে মোস্ট প্রবাবলি। উনি রেডি করে রেখে দিয়েছে আমার খাবার দাবার, 3টে, 1, 2, 3টে বাটিতে, শুধু আমি ঝোলাতে ঢুকিয়ে নেব, ব্যাস, তাহলেই আমার দায়িত্ব শেষ। ফ্ল্যাটে আসার ডিসিশনটা হঠাৎ করেই নিলাম কারণ প্রচন্ড এক্সস্টেড লাগছিল, রিজার্ভেশন তো ছিলই না, পুরো মানে রিজার্ভেশন ছাড়া এসছি, এত ভিড়, গরম। এটা কালকে বেরিয়েছিল, এটা তো নর্মাল, তোমরা দেখছোই সারা বছর আমার স্কিনটা এত উজ্জ্বল থাকে, তোমরা জিজ্ঞাসা করো। কিন্তু আমার কোনো অকেশনের আগে মানে একটা করে এখানে মার্ক চলে আসবে, তো যাই হোক সেটা এসেছিল, সেটা দেখছি আরো ফুলে গেছে, কি সাংঘাতিক। তো সেজন্য একটু ফ্ল্যাটে চলে আসলাম, একটু স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম, উইদিন 20 মিনিটস। তার মধ্যে একটু দই ছিল, দই দিয়ে একটু মুড়ি দিয়েও খেয়ে নিলাম। এখন রেডিও হয়ে গেলাম একটা নতুন মানে ড্রেসে। ভেবেছিলাম শিয়ালদার যে ফার্স্ট ক্লাস ওয়েটিং আছে ওখানে করব, কিন্তু ওখানে তো যতই হোক, যদি ফ্ল্যাটে আমি ভাবছিলাম যদি মোটামুটি 15 মিনিট আগেও ঢুকতে পারি দমদম, তাহলে আমি নেমে যাব। তো সেটা হয়েছে এবং ফাইনালি আমি এসেছি এবং রেডি হয়ে গেছি। ক্যাব চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে, এবার জাস্ট ক্যাবে উঠবো আর চলে যাব সেখানে। আজকে যাচ্ছি হার্বাল নিউট্রিশনের FBB ট্রেনিং, যেটা আমাদের একটা বিগেস্ট ইভেন্ট, তোমাদের সেখানে অনেক কিছু শেয়ার করব আর অনেক কিছু ওখানে হতে চলেছে, তো সেখানেই পার্ট নিতে যাচ্ছি। তো চলো এখন যাই, আর তোমাদেরকে কিছু কিছু গ্লিমস তো অবশ্যই শেয়ার করছি। বেরিয়ে গেলাম, এখন দেখি ক্যাবটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। এখানেই তো দাঁড়াতে বলেছিলাম, দেখতে পাচ্ছি না, টমিকে দেখতে পাচ্ছি। টমি, কি ব্যাপার? উঠে বললাম ওলাতে, সরি আজকে উবেরে উঠলাম। যাক ফাইনালি নিশ্চিন্ত, এবার জাস্ট পৌঁছালেই হবে। এটা আরো বেড়ে গেল, ডান দিকে চলুন, আমি আপনাকে বলে দিচ্ছি নাগের বাজার, হ্যাঁ আপনি ডান দিকে চলুন, মেন রোডে তুলে দিচ্ছি, আপনি নাগের বাজার হয়ে যাবেন তো, হ্যাঁ নাগের বাজার হয়ে ওই দিকটা সোজা বেরোলে একদম মায়ের নিচেই আর কি। ঠিক আছে চলুন, আমি বলে দিচ্ছি। সো কোথায় হচ্ছে আমাদের সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে এই রোদের মধ্যে ফাইনালি এখানে পৌঁছালাম, আগের বার তো পৌঁছাতে পারিনি। চলে আসলাম বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, একদম ITC-র ঠিক পেছনেই। এখন ঢুকছি, আমার টিকিটটা আমার গ্রুপের কাছে আছে, তো ওদের কাছ থেকে আগে টিকিটটা নিয়ে নিই, দাঁড়াও। সো ফাইনালি পৌঁছালাম তো অবশ্যই, আর দেখা গেছে মঙ্গলা দিয়া শ্রাবন্তীর সাথে। তো এখন যাচ্ছি আমরা সেই ট্রেনিং স্পটে, যেখানে আমাদের ট্রেনিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি বলেছিলাম যে আমাদের মানে
বসার জায়গা নাও পাওয়া যেতে পারে, হোপফুলি সেটাই হয়েছে এবং আমরা মাটিতেই বসতে চলেছি। তো সেখানে এখন আপাতত যাচ্ছি, তারপরে শেয়ার করছি তোমাদের সাথে। কি খাচ্ছ সব? আর ও খাবে শেক, আমাদের কাছে বিস্কিট আর মঙ্গলাদি। আহারে আর এখানে আমাদের ট্রেনিং চলছে, আমরা ফাইনালি ওপরে জায়গা পেয়েছি, মাটি থেকে ওপরে উঠে এসেছি এবং আমরা এখানে সবাই একসাথে বসেছি। সো এখানে ট্রেনিং দেখছি আর খাচ্ছি টুকটাক আর কি। শেক ব্রেকে আমি এখন আমার আপলাইন স্পন্সরদের সঙ্গে দেখা করছিলাম আর তার সাথে এই পুরো ট্রেনিং হলটা তোমাদের দেখাচ্ছিলাম। দেখো এখানে হাজার হাজার মানুষ আসে শুধু শিখতে। সো ফাইনালি আমাদের ট্রেনিং কমপ্লিট আর আমরা এখন বেরোবো। তো সবাই হাই বলে দাও, টাটা বলে দাও। টাটা। আমি দেখতে পাচ্ছি না আমাকে। টাটা। শিয়ালদা স্টেশনে ঢুকে পড়লাম আর এখন দেখি ফার্স্ট ক্লাস ওয়েটিং এ যাওয়ার ইচ্ছা আছে, প্ল্যান আছে এখন বাজে 3:30। এখনো ট্রেনে আমার 2 ঘন্টা দেরি, এর মাঝে টাইমটা কিভাবে কাটাবো সেটাই ভাবছি। এখানকার ফার্স্ট ক্লাস ওয়েটিং এ কোনোদিন যাইনি, তবে আজকে আমাকে যেতেই হবে একটু ওয়েট করার জন্য। এখন ফ্ল্যাটে গেলে অনেক দেরি হয়ে যেত আর ইচ্ছা করতো না। পেয়ে গেছি একদম KFCর ওপরেই এসি ওয়েটিং রুম, যাই দেখি। তো এখন 1 ঘন্টার জন্য এখানে আমি ওয়েট করব, চলে আসলাম। মেনলি এখানে আমি এসেছিলাম ওয়াশরুমটা ইউজ করার জন্য, ওটা হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আমি KFCতে যাব। এই ওয়েটিং থেকে বেরিয়েই ডান দিকে হচ্ছে KFC। এখন আমার প্রচণ্ড বুভুক্ষ মানুষ, আমি যাচ্ছি KFCতে। লাইন দিয়ে অর্ডার করতে হবে বাইরে, তো ভেতরে ছিলাম, ভেতর থেকে বলে বাইরে চলে আসতে। এখন বাইরে সেখানে অর্ডার করছি লাইন দিয়ে। ফার্স্ট টাইম আজকে একা একা আমি KFCর খাবার খাচ্ছি। ও আমাকে বলে দিল অ্যাকচুয়ালি ফোনে কি কি খাবো আমি, সেগুলোই খাচ্ছি আর কি। ট্রেন ফাইনালি চলে এসছে, লঞ্চ থেকে বেরোলাম ওইটা থেকে। এখন জাস্ট ট্রেনে উঠবো। C2-তে আছে আমার 38। সো বহুদিন বাদে আমার এই পার্টটা পড়েছে, যাক বাবা, প্রচন্ড কমফোর্টেবল এই জায়গাটা। গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে বাজলো 8:04 আর দোকান থেকে ফিরতে আজকে অনেক লেট হয়েছিল, প্রায় ওই 6:45 হবে। মানে নিউট্রিশন ডেলিভারি করে টোরে তারপর ফিরলাম। 2 জায়গাতে 2টো দিদির কাছে যাওয়ার ছিল। তো সব এসে তারপর স্নান টান করে মনি একটু লস্যি করে দিলেন, লস্যি খেয়ে একটুখানি যা শুয়েছিলাম। ওর সাথে কথা হলো, ও প্রায় মোটামুটি রানাঘাট পার করছে আর কি। আমি এবার যাব, রেডি হয়ে গেছি, এবার বেরোবো ওই বাড়ি, কারণ কাজকর্মগুলো করে একবার ওই বাড়ি থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে ওকে আনতে চলে যাবো। এই হচ্ছে প্ল্যানিং। তো চলো বেরোয়। আর মোবাইলের চার্জ খুবই কম, কারণ এই মোবাইলের চার্জারটা ও নিয়ে চলে গেছে। কি আর করা যাবে, কিছু বলার তো নেই। যাই হোক, তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত ভিডিও করতে পারি। তো চলো বেরোই। দেখা গেছে নক্ষত্র। বাবা একটু 5 মিনিট আগে তুমি এলা না, ওই জন্য হাওয়া দিতে লাগলো। হ্যাঁ বাবা, শেয়ার বলতে আহারে। আরে আমার ফোনের চার্জটা আমি এই জন্যই বাঁচিয়ে রেখেছিলাম, এইটা ব্লগটা করার জন্য। ওই বাড়ি থেকে ব্লগ করতে পারিনি তো। 4% চার্জ, এখনই বন্ধ হবে। তো এবার আমরা দাঁড়াবো না বেরোবো? চলো চলো। হ্যাঁ তুমি ভালো আছো? চলো, ভালো আছো? তোমরা সরকারি কর্মচারী, ওহো তোমরা সরকারি কর্মচারী, সেটা আলাদা জিনিস। চলো চলো। স্টেশন থেকে এখন ডাইরেক্ট বাজারে চলে আসলাম, মাছের বাজারে। মাথায় ছিল যে মাছ আমাদের মানে একটু বাড়ন্ত, সেজন্য মাছ নিতে হবে। কাল থেকে অ্যাকচুয়ালি কাল না পরশু দিন থেকে ভাবছি আমরা মাছ আনতে আসবো, মাছ আনতে আসতে হবে। কিন্তু আমাদের ছুটাছুটিতে বাজার দূরে 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 ডিম খেয়ে চালাচ্ছি, মাছ খাচ্ছি না, ডিম খেয়ে। এবার আমার কেমন অসুবিধা, আমি যখন ডিম খাচ্ছি না, মানে একটা করে ডিম খাচ্ছি। আজকে সকালে মামনি পাঠিয়েছে একদিন, সেটা বলো। হ্যাঁ মামনি পাঠিয়েছে অবশ্যই, যে লেজাটা খেলাম, বড় লেজাটা মামনি পাঠিয়েছে। আজকেও মামনি এই যে দিয়েছে। কিন্তু আমার মোবাইলে যদি চার্জ নেই, আমি ওই বাড়িতে গিয়ে ওই তোমাদের কথা বললামই, একদমই ব্লগ করতে পারিনি। মামনি এটার মধ্যে কি কি দিয়েছে জানি, বেশ ভারী জিনিস। এটা গিয়ে দেখতে হবে। মাছ নিয়ে তারপর বাড়ি চলে যাবো। কি কিনলা? হলুদ গুলো দিবা না, সবুজ দেখে দাও, ছোট দেখে দাও, ছোট দেখে নাও। ভেন্ডি নেওয়া হয়ে গেছে, আর করলা। আর কিছু নেওয়া নাকি? আহা হা, এই গরমকালে না তেতো খেতে হেভি লাগে। কথা বলো তো, কথা বলো তো, মনি ফোন করছে।
1% চার্জ, 1% তাড়াতাড়ি। বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি আর একদম বিনুনি বেঁধে নিয়েছি, কারণ আজকে যা টায়ার্ড একদম কষে বিনুনি বাঁধবো আর ঘুমাবো। আর সব থেকে বড় কথা, এতদিন গরম পড়েছে, একদিন আমি এসিতে ঘুমাইনি একটাই কারণে, কারণ এসিতে ঘুমানো একবার অভ্যেস হয়ে গেলে আমি আর সেখান থেকে বেরোতে পারি না, মানে আমার প্রতি রাতে ঘুমাতেই হবে। এত সাউন্ড স্লিপ, এত ভালো কোয়ালিটি স্লিপ হয়। বাট গতকাল আমি যা কষ্ট পেয়েছি, ঠিক করলাম আজকে এসিতে ঘুমাবো, তার জন্য চুলটুল বেঁধে রেডি, জাস্ট ঘুমাবো বলে এখন খাবো আর ঘুমাবো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবুলিনের সংকেতের পাশে থেকো। আর মুখের অবস্থা যা, চোখগুলো দেখো এত টায়ার্ড, নিজেরই খুব খারাপ লাগছে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। টাটা।